আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে খুব কম সময়ে ডিম কোরমা পোলাও রান্না করা যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। আমি এখানে 4টি ডিম নিয়েছি। ডিমগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এখানে সামান্য লবণ, হলুদ, মরিচ গুঁড়ো মিক্সড করে তেলে ভেজে নেব। কাঁচামরিচ, রসুন, আদার পেস্ট, পেঁয়াজ, বাদামের পেস্ট, জিরা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লবণ পরিমাণ মতো, টক দই। আমি একটি প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন 2টি দারুচিনি ও 3টি তেজপাতা দিয়ে সামান্য ভেজে নিব। আমি এখন অ্যাড করে দেব বেটে রাখা পেঁয়াজ আর পেস্তা বাদামের পেস্ট দিয়ে সামান্য নাড়াচাড়া করব। নাড়াচাড়া এই জন্যই করতে হবে যেন গন্ধ ভাবটা না থাকে। এখন আমি এখানে অ্যাড করে দেব টক দই দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন আর আদা বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। এখন আস্তে আস্তে আমি সব মশলা গুঁড়োগুলো অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন সামান্য পানি অ্যাড করে নিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসে। আমার তেলটা উপরে উঠে এসেছে প্রায়। আমি এখন সব ডিমগুলো এখানে দিয়ে দেব। দেওয়ার পরে নাড়াচাড়া করতে হবে। আমি এখন সামান্য পানি আরো অ্যাড করে দেব। আমি এখন ঢেকে দিচ্ছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। আমি ফিরে এলাম। আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে এসেছে, তার মানে আমার ডিমের কোরমাটা হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আমি আগে থেকে পোলাও রান্না করে রেখেছিলাম। এখন আমি ডিম কোরমাটা পোলার সাথে পরিবেশন করে দেখাবো। আমরা প্রায় সবাই পোলাও রান্না করতে পারি, এজন্য আমি পোলাওটা বেসিক্যালি রেসিপির সাথে দেখাইনি। ডিম কোরমাটা শুধু পোলার সাথে না, আপনারা চাইলে ভাত অথবা লুচি পরোটার সাথেও খেতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।